রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে ছিলেন। কার পেটে ছিলেন? হযরতে আমিনার পেটে ছিলেন। কার পেটে? হযরতে আমিনার পেটে ছিলেন। হযরতে আমিনা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে থাকাকালীন আমার কোনোদিন বমি হয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসেনি পৃথিবীতে এমন একজন মহিলা, পৃথিবীতে এমন একজন মহিলা আছে যে সন্তান গর্ভে নিছে, বমি হয় নাই? আছে? নাই। হযরত আমিনা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে থাকাকালীন এটি হলো রাসূলের মিলাদ, এটি হলো রাসূলের আলোচনা। আমিনা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে থাকাকালীন আমার কোনোদিন কষ্ট হয় নাই, আমার কোনোদিন কষ্ট হয় নাই, আমার কোনোদিন ক্লান্তি বোধ হয় নাই। আমিনা বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে থাকাকালীন আমার শ্বশুর আব্দুল মুতাল্লিব বলেছিল, ও আমিনা, তোমার শরীর থেকে ঘ্রাণ আসে কোত্থেকে? কি আসে কোত্থেকে? ঘ্রাণ আসে কোত্থেকে? আমিনা বলেন, ও আমার শ্বশুর, শুনে রাখুন, আমার পেট থেকে ঘ্রাণ এমনি এমনি আসে নাই, বরং আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। সুবহানাল্লাহ। রাসূলের মিলাদ, আর রাসূলের মিলাদ, রাসূলের জিন্দেগি যদি বর্ণনা করা হয় তাহলে সময় অনেক চলে যাবে, সময় অনেক চলে যাবে। এ হলো রাসূলের মিলাদ। আমিনা বলেন, আমিনা কাঁদতেছেন, আমিনা কাঁদতেছেন। আল্লাহ বলে, আমিনা তুমি কাঁদো কেন? কাঁদি এই জন্য যে যখন বাচ্চাদের বয়স কি হয়ে যায়, একটু বড় হয়ে যায়, খেলাধুলা করতে পারে, ওই সময় বাবারা এসে সন্ধ্যাবেলা কি করে বাচ্চাদেরকে নিয়ে যায়, আসো নিয়ে যাই। তো আমার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা নেই, আমার তো স্বামী নেই, আমার মুহাম্মদকে কে ধরবে? আল্লাহ বলেন, তোমার মুহাম্মদকে কে ধরবে? মানে তোমার বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য কে আসবে? মানে এমন আনন্দ নয়, আসমান জমিনের আনন্দ নয়, শুধু জমিনের কোনো আনন্দ নয়, বরং চাঁদ, বরং এমন আনন্দ তোমার সন্তানকে দেওয়া হবে, বরং গাছের গাছ যেই রাস্তায় নবী চলবে সেই রাস্তার গাছ পর্যন্ত নুয়ে নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তাহলে ঘুরতে নিয়ে যাবে কে? আমিনা কাঁদে, ঘুরতে নিয়ে যাবে কে? রাসূলকে ঘুরতে নিয়ে যাবে কে? আল্লাহ তাআলা বলেন ঘুরতে নিয়ে যাবে কে? দুনিয়ার সামান্য ব্যক্তি ঘুরতে নিয়ে যাবে, বরং কোথায় নিয়ে জায়গায় নিয়ে যাবে, বরং সেই জায়গায় নিয়ে যাবে, বরং দুনিয়ার এই জায়গাতে আমি নেব না, বরং আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, সামান্য এই দুনিয়াতে আনন্দ, এই দুনিয়াতে কে ঘুরাইবে, কোথায় নিয়ে যাবে? বরঞ্চ দুনিয়ার ভিতরে নিয়ে যাবে। বরং আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাব, সেখান থেকে রূহ পার হয়ে সেখান থেকে আমি আল্লাহর দিদার করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী তেলাওয়াত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে বর্ণনা করা সওয়াব, রাসূলের জিন্দেগি শোনা সেটাও সওয়াব, বর্ণনা করা সেটাও সওয়াব। রাসূলের মিলাদে যে খুশি না হবে সে হলো বেঈমান, রাসূলের মিলাদে যে খুশি না হবে সে হলো বেঈমান। তবে রাসূলের মিলাদে খুশি হয়ে কি করবেন? রাসূলের মিলাদে খুশি হয়ে কি করবেন? এখন দেখতে হবে কোরআন হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূলি। আল্লাহর নবী বলেন, বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, সাহাবায়ে সাহাবায়ে কেরামের সম্মুখে এই ভাষণ দিয়ে গিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এই ভাষণ দিয়ে গেছেন যে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত সাহাবায়ে আনেওয়ালা সাহাবায়ে কেরাম আসবে সকলের জন্য উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকের দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের জন্য এই দিন পূর্ণ হলো। কি হলো? পূর্ণ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি আমার দিন এই ধর্ম তোমাদের নিকট পৌঁছাতে পারছি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যেই কথাটা বলা দরকার সেখানে রাসূল যেইভাবে বলা দরকার, আল্লাহ যেইভাবে বলতে বলেছেন সেইভাবে সেই কথাটি আপনি বলেছেন, অতএব আপনি দিনকে পূর্ণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? দিনকে পূর্ণ করে দিয়েছেন। এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কিভাবে পরিচালনা করছেন সেটা দেখেছেন কে? সাহাবায়ে কেরাম। কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের মতো ঈমান আনো। তখন প্রশ্ন করা হলো তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এখানে মুরাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, রাসূলকে ভালোবাসছেন। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উদাহরণ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি পৃথিবীর জমিনে আর কোন মানুষ ভালোবাসতে পারে না। ভালোবাসতে পারে এই দাবি যদি কেউ বলে সে মৃত্যু। তাহলে আমি আপনি যে লাফালাফি করি, ফালাফালি করি, এই ফালাফালি আর লাফালাফি করতে পাইলাম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেই নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো